পুরো ক্যাম্পাসটা মনে হচ্ছে সি অফ ব্লু, যেখানেই তাকাচ্ছি ওখানেই ব্লু দেখতে পাচ্ছি, আর ব্লু গাউনস, ব্লু ক্যাপস, আর ওখানে দ্য মোস্ট ডিফারেন্ট থিং ইজ দ্য স্মাইলস, স্পেশালি দ্য স্টুডেন্টস, দ্য প্যারেন্টস, ওনাদের যে হাসিটা, এইটাই পুরো ক্যাম্পাসের মানে উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিচ্ছে। দিস ইজ what difference about today. I think sometimes প্রত্যেক দিনই একটা চ্যালেঞ্জ ছিল, ঘুম থেকে উঠা একটা চ্যালেঞ্জ ছিল, but the biggest challenge was যেহেতু আমি ফার্মাসি, আমাদের ক্রেডিটস অনেক বেশি, ল্যাব কোর্সেস অনেক বেশি, সব কিছুকে একসাথে হ্যান্ডেল করা, জগল করা, অন টাইম ক্লাসেস করা, কুইজেস করা, এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। প্রথমত অবদানের কথা বলতে গেলে আব্বু আম্মুর কথা তো বলতেই হবে, উইদাউট দেম এখানে তো আমি আসতেই পারতাম না। সো মাই প্যারেন্টস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সেকেন্ডলি আমার ফ্যাকাল্টি, স্কুল অফ ফার্মাসিতে যারা আছেন, অ্যান্ড আই বিলিভ সবাই প্রত্যেকটা কাজ ঠিকমতো করেছেন, আমাকে সাপোর্ট করেছেন বলেই আমি এখানে আছি। সো ইটস মানে সবার কন্ট্রিবিউশনের জন্য আই এম হিয়ার টুডে। আমাদের রেসিডেন্সিয়াল সেমেস্টারটা সবাই তো অনেক জানেনি, এটা অনেক ফেমাস, এখানে অনেক ফান কাহিনী কীর্তি হয়। আমি আমার স্পিচে যেরকম বলেছিলাম, আমাদেরকে চুজ করা হয়েছিল ক্লাসরুমের ফ্লোর পরিষ্কার করার জন্য। সো ওই দিন আমরা ঝাড়ু, বাকেট সব কিছু নিয়ে পরিষ্কার করতে গিয়েছিলাম, অ্যান্ড উই হ্যাড আ লট অফ ফান। ওই দিন আমরা অনেক কিছু শিখেছি, যে হাউ প্রত্যেকটা সিকিউরিটি গার্ড বা ক্লিনার স্টাফ তারা আমাদেরকে কতটা হেল্প করে, এবং তাদের জন্য আজকে আমরা এখানে আসতে পারছি, সব কিছু এত স্মুথ আমাদের জন্য। সো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এই অবদানের পিছিয়ে স্কুল অফ ফার্মাসির প্রত্যেকটা টিচার তো অবশ্যই আছেন, স্পেশালি আমার থিসিস সুপারভাইজার ছিলেন ডক্টর আমিনুল হক, আমার চেয়ারপারসন এখন যে আছেন, সো আমি তো একটা টিএ, সো আমার চেয়ারপারসন ডক্টর রোশনার আক্তার, দে হেল্প মি সো মাচ। যখনই কোনো প্রবলেম হতো আমি ডিরেক্ট তাদের কাছে চলে যেতাম, আই অলওয়েজ গট সাপোর্ট ফ্রম দ্যাম। সবার আগে যার কথা আমার মনে পড়বে, ডেফিনেটলি মাই ফ্রেন্ডস, মানে ব্র্যাক আমার ফ্রেন্ডসদের ছাড়া এক্সিস্টই করে না ইন আ ওয়ে ইন মাই হেড। অনেস্টলি আমি জানতাম না আই উড বি দ্য ভ্যালিডিক্টোরিয়ান, সো দিস ওয়াজ আ কমপ্লিট সারপ্রাইজ টু মি যখন আমাকে বলা হয়েছে যে আই উইল বি দ্য ভ্যালিডিক্টোরিয়ান, স্পেশালি উইথ দ্য গোল্ড মেডেল। সো আমার মার ফার্স্ট কোয়েশ্চেন ছিল এটা কি গোল্ড। সো আই এম ভেরি হ্যাপি টু যে আমি এটা পেয়েছি, অ্যান্ড এখন আমার রেসপন্সিবিলিটি আরও বেশি, বিকজ আমি এখন ব্র্যাককে আরও রেসপন্সিবলভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এই গোল্ড মেডেলটা দেখতে সুন্দর অ্যান্ড এভরিথিং, বাট এটার ওয়েটটা অনেক বেশি। সো প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফিউচারে গিয়ে ব্র্যাককে সবসময় ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি। প্রত্যেকটা ইউনিভার্সিটির এইম হচ্ছে বেস্ট এডুকেশন দেওয়া, বাট ব্র্যাকে ইউ গেট টু লার্ন অ্যাবাউট হিউম্যানিটি। সো এখন একটা এরা যেখানে সব জায়গায় ওয়ার হচ্ছে, যুদ্ধ হচ্ছে, হিউম্যানিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এমপ্যাথি, দ্যাট ইজ হোয়াট ব্র্যাক টিচার্স দেয়ার ইয়াংস্টার্স, হাউ টু বি এমপ্যাথেটিক ফিউচার লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাট ইজ ওয়াই ইউ শুড চুজ ব্র্যাক, অ্যান্ড আমাদের রেসিডেন্সিয়াল সেমেস্টার তো আছে।